4টি উপকরণে আম আর দুধ দিয়ে মজার একটি আমের পুডিং তৈরি করব। খেতে কিন্তু অসম্ভব মজার। ঈদে ডেজার্ট হিসাবেও রাখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 2টি পাকা আম নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নেব। আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে এই রকম হয়েছে। সাথে এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব, কিছুটা পাতলা করার জন্য, কারণ আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, না হলে ছাঁকনি দিয়ে কিন্তু পড়বে না। এবার খুব সুন্দরভাবে ছেঁকে নেব, যেন কোনো রকম আঁশ না থাকে। ছেঁকে নেওয়ার পর এগুলো বের হয়েছে। আমের এই মিশ্রণটা দেখতে এই রকম হয়েছে। এবার চুলায় আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। চুলাটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে দেইনি। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে এবার লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব 2 চা চামচ আগার আগার দিয়ে দেব। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো রকম দলা পেকে না থাকে। এর চেয়ে বেশি পরিমাণে কিন্তু আগার আগার দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 কাপ দুধের জন্য 2 চা চামচ আগার আগার দিয়েছি। আর দিয়ে দেব 6 টেবিল চামচ চিনি। ডেজার্টের মধ্যে কিন্তু একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তবে চিনিটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এবার পিউরি করে রাখা আমগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। সবগুলো মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে দলা পেকে যাবে। দুধ আর আমের এই মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটি সসপ্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই নিতে পারেন। আমি 2-3 বার ট্যাপ করে দিচ্ছি যেন বাতাসটা বের হয়ে যায়। এবার 1 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর এটাকে বের করে আমি 4-5টা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সাজানোর জন্য এবার উপরে আমি কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দেব। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন। একদম অল্প কিছু উপকরণে কম সময়ে মজার এই আম দুধের পুডিংটি সহজেই তৈরি করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে ঈদে এটাকে ডেজার্ট হিসাবেও রাখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।